জলটা কিরকম ঠান্ডা? ভাই খুবই ঠান্ডা, যেরকম ঠান্ডা যেরকম গরম করা সেরকম করা ঠান্ডা জল। পুরো 50-50, ওপরটা পুড়ে যাচ্ছে, নিচেরটা জমে যাচ্ছে। ও একদম ভাসি, এই ভেসে যাচ্ছি। মারো মুঝে, মারো, বাঁচাও মুঝে, বাঁচাও, বাঁচাও মুঝে, বাঁচাও। গুড মর্নিং, তোমাদের সকলকে আবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা যোগীঘাট এসেছিলাম, কলকাতা থেকে শিলিগুড়ি টু যোগীঘাট এসেছিলাম। তো এই হচ্ছে আমাদের হোমস্টে। তো এখানে আমরা কালকে নাইট স্টে করেছি। তো এই জায়গাটা আজকে এক্সপ্লোর করব, আর সেটার উপরে হচ্ছে এই ভিডিওটা। তো চলো তাহলে শুরু করা যাক। এখন আছি আমরা যোগীঘাটে, মানে যোগীঘাট ব্রিজের ওপরে। আর এখানে প্রচুর ফটো তুললাম, প্রচুর রিলস করেছি। তো সব ফটো আমিও রিল বানিয়েছি, নতুন রিল। হ্যাঁ, সমস্ত রিলস আর ফটোগুলো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকছে। তো ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো সেখান থেকে চেক আউট করতে পারো। এখন ব্রেকফাস্ট করব আমরা, ব্রেকফাস্ট। আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকে আমরা মোমো বা ওয়াই বা ম্যাগি কিছু একটা খাবো। হ্যাঁ হ্যাঁ, এখানে এটা হচ্ছে আমার পেছনটা যোগীঘাট ব্রিজ, তোমাদেরকে দেখায় একবার। এই যে এটা যোগীঘাট ব্রিজ, এর নিচে একটা সুন্দর রিভার আছে, নদী। আর একটু পরে এখানে নামবো, নিচে চান করার জায়গা আছে, চান করতে নামবো একটু পরে। আর এখানে প্রচুর মোমোর দোকান আছে, ফাস্টফুড স্ন্যাক্স আইটেমও পাওয়া যায়। তো এখান থেকে খাওয়া দাওয়া করবো। আর আমাদের হোমস্টেটা এই, আর এই যে ব্রিজ, এই ব্রিজ থেকে সোজা এগিয়ে এসে এই যে রাস্তাটা যাচ্ছে, এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানেও রেস্টুরেন্ট আছে। এখানে একটা হোমস্টে আছে, মুখিয়া হোমস্টে শিটং। আর আমাদের হোমস্টেটা হচ্ছে এই রাস্তাটা, এই রাস্তাটা এগিয়ে এটা হচ্ছে আমাদের হোমস্টে। তো এই যে যোগীঘাট ব্রিজ, এখানে আমার ডান দিকটাতে যোগীঘাট ব্রিজ। আর এই যে রেস্টুরেন্ট, আমার পেছন দিকটা রেস্টুরেন্ট একটা দাঁড়িয়ে আছে। তো এখানে ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টে কী কী আছে চলো দেখাচ্ছি। তো রিনি কি হচ্ছে, কি চা দিয়ে স্টার্ট হয়েছে? হ্যাঁ, আমার চা দিয়ে স্টার্ট হয়েছে। হ্যাঁ, তারপরে আছে চাউমিন, এগ চাউমিন, আচ্ছা। তারপরে হচ্ছে চিকেন মোমো আমার। আর তারপরে হচ্ছে টাইপো। এটা হচ্ছে সাগরদার টাইপো। হ্যাঁ, টাইপো। আর টি রেস্টুরেন্ট সহকারে টাইপো। হ্যাঁ, টাইপো। এইটা এত বড় সাইজের একটা মোমো। এটা যথেষ্ট বড়। আমাদের ওদিকে স্যুপগুলো অন্যরকম দেখতে হয়, এই স্যুপটা ছাতুর শরবতের মতো দেখতে লাগছে। হ্যাঁ, ঘন ভালোই হয়েছে, খেতে মনে হবে। চটপট খেয়ে নিয়ে দেখে আলাদা রকম লাগবে আমার। তো চলো চটপট খেয়ে নিয়ে নিচের দিকে যাব, একদম জলে নামবো। তো চলো ওখানে গিয়ে কথা বলছি। আবার রান্না হবে জলের ওখানে, সেটা আবার সেটা একটা আলাদা পর সাসপেন্স রাখতে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট। আর আমরা ঠিক করছি যে এই যোগীঘাট ব্রিজের নিচে যে নদীটা রয়েছে ওখানে একটা একটা ক্যাম্পিং সেট আপ করবো। তার জন্য একটু খাবার দাবার আমরা কিনতে এসেছি।
এই যে এখানে সব দোকান আছে, সাগরদা বাজার করবে এখন, বাজারের জিনিসপত্র। এই তো গ্রোসারি আছে, আমরা গ্রোসারি সব খুঁজে পেয়ে গেছি। তো সাগরটা কি রান্না হবে আর কি কি নেওয়া? রান্না হালকাই হবে, যেহেতু রাতে তো পিকনিক আছে আর হ্যাঁ, ইয়ে হ্যাঁ। হবে হ্যাঁ, রাতেরটা সারপ্রাইজ, সারপ্রাইজ। ওটা বলবো না বেশি ডিটেলসে, ঠিক আছে? এখন হবে ওই জন্য শুধু আন্ডা কারি আর রাইস। আন্ডা কারি রাইস আমরা জলের ওখানে গিয়ে জলের ওই নদীর মধ্যে স্নান হবে, রান্না হবে, একসাথে হবে। বানাবো। তো নাও আন্ডা। अंडा दीजिए 7-8 दीजिए। দুটো তিনটে করে তো খাবো তো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ না ওই জন্য नो नो अंडा नो 9। 3 जन है। और ये ले लेता हूँ, देखिए দুটো পেঁয়াজ নিয়ে নিই। হ্যাঁ, এই তো পেঁয়াজ না হচ্ছে, বেছে বেছে বাছাই করে নিচ্ছে আমাদের সাগরদা। রান্নাটা তুমি করবে তো? তুমি আর ইনি দুজন মিলে করবা, ঠিক আছে? হ্যাঁ আমি ফটো ভিডিও তুলবো, হ্যাঁ 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 ঠিক আছে? और एक पवा आलू रस किए आप कीजिए। কি নেওয়া হলো ক্যাম্পিং এর জন্য? তো মানে রান্না বান্না যেটা হবে কি হচ্ছে? 2 ঝোলা ভর্তি জিনিস নেওয়া হয়েছে। তো কি আছে এখানে? তো ডিম আছে, হ্যাঁ, এখানে 9টা আলু ডিম, আছে। হ্যাঁ পেঁয়াজ আছে, হ্যাঁ গরম মশলা আছে, গোটা গরম মশলা আছে, হ্যাঁ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আর তোর নুন, আর হচ্ছে আদা রসুন এটা পেস্ট এবার আছে, আছে লঙ্কা গুঁড়ো আর গরম মশলা, আর এটা জিঞ্জার গার্লিক পেস্ট আছে একটা। হ্যাঁ ব্যাস এই আছে। আর হচ্ছে টমেটোটা আমরা পাইনি, টমেটো বুঝবো। টমেটো এখানে পাইনি, এই দোকানে পাইনি। টমেটো দেখি আশেপাশে পাওয়া যায় যদি নিয়ে নেবো, নিয়ে তারপরে এবার রান্না। তেল, তেল আর চা। হ্যাঁ তেল, রান্না করবো, তেল দিইনি, তেল নেওয়া হয়নি এখনো, তাড়াতাড়ি তেল। তো রুম থেকে এখন আমরা বেরোচ্ছি, তো রুম থেকে এখন আমরা যাচ্ছি এই একদম পেছনে ঝর্ণার জলে, নদীর জলে নামবো, চান করব, সাথে চান করবো আর সঙ্গে ক্যাম্পিং হবে। তো চলো যাই, জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এতক্ষণ অপেক্ষার পর। এই যে আমাদের যাওয়া হচ্ছে এখান দিয়ে, সুন্দর রাস্তা আছে। এটা একটা স্পেশাল রাস্তা, ঠিক আছে? এই হোমস্টেতে যারা আসবে তাদের জন্য শুধু এটা খোলা। হ্যাঁ, ও কি দারুণ, সাবধানে নামতে হবে। এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই জায়গাটায় দাঁড়ানো যেত না। না নেমে গেলে তার আগেই বলেছিলাম। যাই হোক, ঠিক আছে চলো আস্তে আস্তে চলো। কেন কেন বল? না ওই পরে হট করে ভরকে টরকে যেত, 2 হাতি আটকা ছিল তো। করবি না, এগুলো পায়ে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে গো। এখান দিয়ে নিচে নেমে সেই পুরুলিয়ার মতো ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? মনে পড়ছে, এরম ভাবেই নেমেছিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ ওই রকমই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে ব্রিজটা, আর এটা আমাদের হোমস্টে। এখানেই আমরা ছিলাম রাতে, এই ঘরটাতেই। আর এই ব্রিজটার এখান থেকে তাহলে ভিউটা বুঝতে পারছো তো কি আসছে এই রুমের ব্যালকনিটা থেকে। সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। দুর্দান্ত, একদম পুরো দারুণ দারুণ। পাহাড়ে এসে সমুদ্রের বিচের ফিল নিচ্ছি আমরা আর কি। এটা যা ছোট ব্রিজ পার করাবো না, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। একদম ট্রেক করতে করতে একটা আমরা যাচ্ছি এই জঙ্গলে, ছোটখাটো ট্রেক। না না না, এই গরমে যোগ থাকবে না এখন, এখানে গরম আছে। আসো একটু রিস্ক। এখানটা ব্রিজটা দেখো। হ্যাঁ এই বাবা, ও সাগরদার ডিম নিয়ে যাচ্ছে। কাঠের ব্রিজ, এটার ওই সাইডে পা দিলে পড়ে যাবে।
ওহো, হ্যাঁ হ্যাঁ, ওটা ঘুরছে এই পাশেরটাতে, বাঁ দিকেরটাতে পা দিতে হবে, ডান দিকেরটা লুজ আছে, ডান দিকেরটা একদম নরম। তো এই যে ট্রেক করে আমরা চলে আসলাম হোমস্টে থেকে একটুখানি ছোট্ট 100 মিটারের ট্রেক। তো ট্রেক করে যে কোথায় আসলাম একবার জায়গাটা দেখো, জায়গাটা দেখে এগুলো একটু ধরো না নামো জায়গাটা দেখো, দেখি। এই জায়গাটা দেখ, মানে এই যে ট্রেক করে আসলাম এই জায়গাটা একবার দেখে নাও। এই এই জলটা দেখো পুরো, জলটা দেখো পুরো পরিষ্কার। এখনই গোপ্রো নিয়ে ঝাঁপ দেবো জলে। কি লাগছে? জলটা রাখি ঠান্ডা, গরম। রানা ভাই কেমন লাগছে? বিশাল, হেভি না জায়গাটা? বিভৎস। দুর্দান্ত। এইখানে এখন নামবো, হ্যাঁ, ব্যাস। বিশাল বিশাল, সেরা। ও কোথায় এসছি আমরা, মানে আমরা কোথায় এসছি, এটা মানে কোথায়, এটা কোথায় এসছি? এত সুন্দর একটা জায়গা, পেছনে এত সুন্দর ওয়াটারফল হচ্ছে, মানে যোগীঘাট সেরা সেরা সেরা। সেরা। এবার এখানে একটু এনজয় করব ভালো করে। মানে শুধু ঠান্ডা বা মেঘ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর্থ বেঙ্গল মানে শুধু ঠান্ডা বা মেঘ না, ওয়াটারফলও আছে যেগুলো মানে এক্সপ্লোর করতে হবে। নর্থ বেঙ্গলটা এক্সপ্লোর করার একটা জায়গা। নর্থ বেঙ্গলে অনেক আনএক্সপ্লোর জায়গা আছে, অনেক অনেক অনেক। ঠিক আছে, তো নতুন জায়গাগুলোকে এক্সপ্লোর করাটাই হচ্ছে মেন। দার্জিলিং এর মেল রোডটা এখন পুরো দীঘা হয়ে গেছে, ওল্ড দীঘা তাও। ঠিক আছে, ভীষণ গায়ে লাগে। এখানে আসো, দেখো জায়গাটা অসাধারণ। তো চলে এসেছি এই ওয়াটারফলে যোগীঘাট। এখান থেকে জলটা নেমে নিচে যাচ্ছে একদম সোজা। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ও জলটা কি ঠান্ডা। এই যে যোগীঘাট ব্রিজ, এখান দিয়ে জলটা চলে যাচ্ছে, ওখানে টুরিস্টরা রয়েছে নিচে, আমরা একটু ওপরের দিকে আছি। এখানটা পুরো একদম স্বচ্ছ পরিষ্কার জল আছে, গোপ্রো নিয়ে ঝাঁপ দেবো এখনই নিচে। আর ওখানটাতেই সাগরদারিনী দুজন মিলে ক্যাম্পিংয়ের সেট আপটা করছে, রান্নাবান্না হবে। এখানে জলের ভিতরে শুয়ে শুয়ে আমরা ছবি ভিডিও তুলছি। কেমন লাগছে তোমাদের এই জায়গাটা বলো? একদম আনএক্সপ্লোর জায়গা। আমরা আসলাম, এরকম কোনো ভিডিও আমি দেখিনি ইউটিউবে, ফার্স্ট টাইম হয়তো মেবি। তো দেখো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করবে যারা এরকম অ্যাডভেঞ্চার পছন্দ করে। তো চলো একটুখানি এনজয় করছি, তোমাদেরকে দেখাচ্ছি, সাথে থাকো, দূরে থাকো, আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো হোমস্টে ডিটেলসটা এখনও বাকি আছে, ওনারদের সাথে কথা বলবো তোমাদের। তো একবার ওনাদের থেকেও শুনবে পুরো সমস্ত ডিটেলস, আর কীভাবে আসতে পারবে এখানে, সমস্ত ইনফরমেশান তোমাদেরকে এখানে ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো শেষ অবধি। এখন তো সবাই শুরু হলো, চলো। তো আমাদের রান্না অলমোস্ট হয়ে গেছে, এবার আমরা জলে নামবো। সাগর তো অলরেডি নেমে পড়েছে। কেমন ঠান্ডা, কিরকম এই জলটা, কিরকম ঠান্ডা? ভাই কঠিন ঠান্ডা, যেরকম ঠান্ডা এই যেরকম গরম করা সেরকম করা ঠান্ডার জল। হ্যাঁ। পুরো 50-50, ওপরটা পুড়ে যাচ্ছে, নিচেরটা জমে যাচ্ছে। দারুণ দারুণ। ও এই জলের ভিতরে মাছ রয়েছে। কি, হ্যাঁ মাছ তো, হ্যাঁ মাছ, এই সাইজের মাছ আছে। মাছ পায়ের মধ্যে কামড়াচ্ছে জলের নিচে, আর এদিকে সাগরদা ঠান্ডা জলে গায়ে কাঁটা দিচ্ছে। ও জলের মধ্যে কাটা দিচ্ছে গায়ে, কত ঠান্ডা। ও ও আমার হয়ে গেছে। জলটা খুব পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার একদম। একদম। 3-4 দিন এখনো ঘুরবো, ঘোরা আছে না? সত্যি ভাই, আমি এবার আমারও গায়ে কাটা দেবে, আমি বুঝতে পারছি এবার। আর অব্দি যখন ডুবলো না, হাতটা ডুবা। আমি গামছাটা আনছি, দাঁড়া। হ্যাঁ
তাড়াতাড়ি যা। হাতটা ডুবালে পুরো বডিতে কারেন্ট লাগছে, ঘাড়ের পিছন দিকটায় জল লাগে। হ্যাঁ হ্যাঁ ও আমি তো ভেসে যাচ্ছি। বাঁচাও মুঝে, বাঁচাও। এখানে এখন আমরা নর্থ বেঙ্গলে ঘুরতেছি যোগীঘাটে। তো এত সুন্দর জল, আর এখানে চান করছি। আর দেখো এরা কি করছে, এরা এখানে মাছ বেশি বানাচ্ছে, মাছগুলো ধরার চেষ্টা করছে গামছা নিয়ে। গামছাটা কিন্তু আমার, ঠিক আছে? কত এদিকে এই দেখো মাছ ধরা হয়েছে এখানে, ছোট্ট একটা মাছ। দেখেছে? ছেড়ে দিলাম এই মাছটা। হ্যাঁ হ্যাঁ চান করা হয়ে গেছে আমাদের, ফ্রেশ হয়ে গেছি। এবার খাওয়া দাওয়া করব। এখানে মোটামুটি খাবার সার্ভ চলছে, আমাদের সাগরটা খাবার সার্ভ করছে। তো স্নান করে আসার পরে আমরা রেস্ট করেছি, বডি অনেকটা মানে ক্লান্ত হয়ে গেছিলো। তো এখন আমাদের ডিনার হচ্ছে। তো আমাদের যে হোমস্টে ওনার আছে উনি আমাদের ঘরেই খাবার দিয়ে গেছে, আর আমরা এরকম ব্যালকনিটায় বসে, হোমস্টের ব্যালকনিতে বসে এখন খাবার দাবার সার্ভ হচ্ছে, খাওয়া দাওয়া করছি। আর আমাদের সাগরদা অলওয়েজ দি পারফেক্ট মেন, একদম আমাদের খাওয়া দাওয়া সব থেকে ভালো হচ্ছে Serve আজকের করছে। ওয়েদারটা হচ্ছে পারফেক্ট। ওই যে ব্রিজ, হ্যাঁ। এই যে নদী, এই যে নদী, আর এই যে পোকা তাড়ানোর ধূপ, পোকা তাড়ানো ধূপও আছে, কোনো অসুবিধা নেই। আর এই যে খাবার। একদম খাবার, এই যে এখানে ডাল আছে, ভাত, তার সাথে দু রকমের ভাজা আছে। আলু ভাজা, স্যালাড আছে, আর আছে হচ্ছে এটা হচ্ছে বিনস ভাজা, তাই তো? Beans। আর এখানে চিকেন আছে, দারুণ চিকেন। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। তো ঝটপট খেয়ে নিই, তোমার সাথে দেখা হচ্ছে একেবারে সকালবেলা। গুড মর্নিং। তো কালকে ক্যাম্পিং করে এসে আমরা বিকেলটা যোগীঘাট ব্রিজেই কাটাই, আর আজকে এই ভিডিওর শেষ পর্ব। তো তোমাদেরকে বলেছিলাম যে হোমস্টেটা দেখাবো ভালো করে। তো এখন সুন্দর ঝলমলে পরিষ্কার ওয়েদার। তো আমরা এখনই বেরিয়ে যাব পরবর্তী আলাদা একটা ডেস্টিনেশনের জন্য। তো তার আগে তোমাদের হোমস্টে ডিটেলসটা দিয়ে দিচ্ছি। তো এখন আছি আমি হোমস্টের একটা রুমে। তো এখানে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় পাথর আছে, মানে উপর থেকে পাথরটা গড়িয়ে এসেছিল আর এখানে ফিক্সড হয়ে গেছে। আর হোমস্টের ওনার যিনি আছে, তো উনি এই পাথরটাকে এখানেই রেখেছে, মানে একটা ইউনিকনেস আনার জন্য। আর সত্যি একটা দারুণ ইউনিকনেস এই ঘরটার ভেতরে। দেখতেই পাচ্ছ পেছনটা একদম সুন্দর কালার করা। তো এটা হচ্ছে হোমস্টের এন্ট্রি গেট। আর এই যে রুম, এই রুমে আমরা ছিলাম। এখানে ডবল বেড আছে। আর তোমরা একবার জাস্ট মানে রুমের থেকে বাইরের ভিউটা একবার দেখো। এই হচ্ছে ব্যালকনি। আর এখানে আরেকটা রুম আছে। এই যে পাথরটা, এটা কিন্তু ফিক্সড, এটা ল্যান্ডস্লাইডে এখানে এসে আটকে গেছে। আর যিনি ওনার আছেন, তো উনি তো এটা এখানে রেখে দিয়েছে, সেটা বললামই তোমাদেরকে। একদম সুন্দর, দারুণ চিল করার একটা জায়গা, মানে মাস্ট রেকমেন্ডেড প্লেস। তোমরা আসো, ঘোরো, এনজয় করো। আর এটা হচ্ছে যোগীঘাট ব্রিজ। আর এই সুন্দর এখানে একটা নদী আছে, দারুণ। চলো একবার ওনাদের সাথে একবার কথা বলে দিচ্ছি তোমাদেরকে, সমস্ত ডিটেলস তোমরা শুনে নাও ওনাদের মুখ থেকেই। এটা হচ্ছে ডাইনিং, এখানে কালকে আমরা খাওয়া দাওয়া করেছি। এই ওপর দিকটা শিটং,
আর একটা জিনিস বলি, এইখান থেকে মানে এখানে বসে তোমরা রাতেবেলা ডিনার করতে করতে এখান থেকে যে পুরো শিটংয়ের যে ভিউটা আসছে রাতেবেলাতে, মানে একদম চাঁদটার উপরটা থাকে, আর এই যে পুরো যে এখানটা পুরো লাইটটা জ্বলে, দুর্দান্ত লাগে। আমি কিছু ছবি তুলেছি রাতেবেলা, সেটা এখানে দিয়ে দিচ্ছি ভিডিওতে, তোমরা একবার দেখো, দারুণ লাগে, দারুণ ভিউ রাতেবেলা। তো আমরা চলে এসেছি এই হোমস্টেতে, হোমস্টের একদম ডাইনিং প্লেসে। তো এই হোমস্টের নাম হচ্ছে রিভার সং হোমস্টে। তো এই যে ওনার আছেন सावन जी, तो ओनर से भी কথা বলে ली। तो सर जी बोलिए, तो यहाँ पर कैसे लोग पहले आ सकते हैं, मतलब इजी रूट क्या है, मतलब सिलीगुड़ी से इजी वाला रूट? हाँ, सिलीगुड़ी से ये जो गैंगटॉक का रास्ता है, हाँ जहाँ से कालिम्पोंग भी जा सकता है, हाँ वो होके नीचे रम्बी है एक, रम्बी, हाँ, रम्बी से अंदर घुसना है, छोटा सा रास्ता है, वो भी अच्छा वाला रास्ता है, जहाँ से हम लोग दार्जिलिंग भी जा सकते हैं। उधर होके एक नाली डाला है, नाली जा वहाँ पहुँचने के बाद सिटोंग 2 का रास्ता पकड़ना है। सिटोंग 2। हाँ, अच्छा, उसके बाद जोगी घाट है। जो इधर तो आया। जो- हम लोग भी, जोगी घाट आने हम के लोग बाद- जब आए तो सिटोंग 2 से ऊपर से आए, एकदम घूम घूम के आ गए। हाँ। तो वो भी रास्ता थोड़ा सा कच्चा था। अलदरा, सीटम अलदरा होके, ये सब होके आ गए। सिटोंग 2, सिटोंग 1 ये सब रास्ते विलेज में- का रास्ता हाँ, 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 है, हाँ। वो थोड़ा वो ऑफरोडिंग बहुत है। हाँ, बहुत जिस लोगों को ऑफरोडिंग पसंद है तो लोग इस रास्ते से आ सकते और हैं। स्टीप है, हाँ, बहुत बहुत स्टीप steep है है। रास्ता तो पूरा। एडवेंचर है ना, फुल ऑन एडवेंचर है इस जगह पे। तो एक बार और बता दीजिए, तो यहाँ पर जो है, तो आपके पास रूम कितना डॉर्मेटरी अवेलेबल है? अगर बहुत सारे दोस्त अगर लोग आए तो मेरा 2 रूम है, 2 हाँ। रूम में 4 बेड है, चार बेड, 4 हम लोग बेड तो में हम- 8 आदमी आ सकते हैं, आप और एक डॉर्मेटरी है, हाँ। उसमें 3 बेड, एक दीवान है, उसमें कम से कम 7 से नहीं 2, 4, 6, 7 से 8 आदमी तक रह सकते हैं। एक साथ में तो बहुत एक बहुत साथ जगह है, में, बहुत। हाँ। और हम लोग का फैसिलिटीज क्या है, मतलब हम लोग का रिवर है, हाँ, रिवर तो है, रिवर में बहुत मस्त है। दिन में रिवर पिकनिक कर सकते हैं, हाँ, खुद ही कर सकते हैं, हम लोग या किए तो कल नहा में हाँ, एकदम जैसे आप लोग ने कैंपिंग किया। पे, हाँ, उसका वीडियो है। उसके बाद रिवर साइड नाइट के लिए बॉन फायर भी कर सकते हाँ, हैं, हाँ, हाँ। वो तो ये है। कर सकते हैं। और खाना हाँ। और वो बता दीजिए। हाँ, खाना 3 टाइम खाना मिलेगा, मिलेगा। जैसे कि ब्रेकफास्ट, लंच और डिनर। डिनर, और उसके बाद मॉर्निंग का बेड टी, हाँ, और शाम को टी विद स्नैक्स, हाँ। इवनिंग टी और खाना ना बहुत पसंद, हम लोग का बहुत अच्छा पसंद, है, बहुत बहुत अच्छा अच्छा है। और खाना एकदम- उतना, मतलब खाना तो हम लोग क्या कैसे बनाते हैं कि लेस स्पाइसी, हाँ लेस हाँ ऑयली, हाँ, वो एकदम ग्रेवी कम, ऐसे सादा सादा बनाते हैं ताकि हेल्थ को उतना डैमेज ना हो। মেন কথা মশলা কম দিয়ে ঘরোয়া রান্না। এইখানে এসে যতই ট্রাভেল করে আসো, যেভাবেই আসো, কোনো অসুবিধা নেই, কোনো মানে এরকম না যে হজম হতে অসুবিধা হচ্ছে বা কোনো কিছুতে অসুবিধা হচ্ছে, এরকম কোনো ব্যাপার না। খাবার দাবার ভালো, একদম হালকা মশলাপাতি দিয়ে সুন্দর টেস্টি। और डालटा स्पेशली আমার খুব ভালো লেগেছে। রান্না খুব ভালো ছিল। तो एक बार आपको आपका कांटेक्ट मतलब जो फोन नंबर है वो एक बार बोल दीजिए क्या है। मेरा फ़ोन नंबर है 9775608974। তো এই নাম্বারটা নোট করে নাও, এইখানে তুমি কল করতে পারবে, ঠিক আছে? তো কল করে এখানে স্যারের সাথে কথা বলে বুকিং করে নেবে, সুন্দর একদম চলে আসো সবাই মিলে, একদম ফুল মস্তি। এখানে ম্যাডাম আছে, একদম দারুণ রান্না বান্না, একদম ফুল আর চিল। রান্না আর এদের ব্যবহার, হ্যাঁ, ওটা তো মানে ওটা একদম অতুলনীয়। সত্যি কোনো কিছুতে কোনো অসুবিধা নেই। জল চা যতবার চাইবে তুমি ততবার, যতবার যা চাইবে ততবার তাই পাবে, কোনো অসুবিধা নেই। আর थोड़ा स्माइल करिए, एकदम स्माइल कर रहे हैं। ये लोग ऑलवेज स्माइलिंग है हमेशा। बहुत अच्छा। तो अच्छा, बस यही और कुछ बोलना है? अभी तो हम लोग निकलेंगे नेक्स्ट डेस्टिनेशन पे, चलो रास्ते पे मिलते हैं सभी से, टाटा बाय बाय बाय। बाय।